সুমনা দাসের লেখা সবুজ দ্বীপের রানী। চরিত্রে পিসমশাই অমিত রায় আর রানী পিসিমা আমি মুনমুন রায়। ছবি খেলে হ্যালো হ্যালো, কে? ও বাবি বলছিস? হ্যাঁ রে, বল বল, কি খবর তোদের? কে কেমন আছে? হ্যাঁ, কি বলছিস? উচ্ছে গাছ? তোকে কি বলবো আর, জানিস বাবি কি সুন্দর হয়েছে রে উচ্ছে গাছটা। হ্যাঁ, একেবারে লক লক করে লতিয়ে উঠেছে বারান্দার রেলিং ধরে। দিনে প্রায় ওই 7-8টা করে উচ্ছে দিচ্ছে। হ্যাঁ রানী, রানী, আরে হলোটা কি? ডেকে ডেকে মরছো কেন? দেখছো না ফোনে কথা বলছি? এই বাবি, তোর বিষমশাই না ডেকে ডেকে পাগল হচ্ছে, বুঝলি? আমি এখন ফোনটা ছাড়ছি রে, দেখি আবার কি হলো। এই শোন শোন, তুই আরো গাছ পাঠাস। হ্যাঁ বুঝলি, ছাড়লাম। কি হলোটা কি? চিৎকার করছো কেন? না, চিৎকার করবে না। রান্নাঘরের সামনে এগুলো কি? গাছ গাছ করে মাথাটা তোমার একদম গেল নাকি? ও মা, দেখো দেখো, কি সুন্দর চা গাছ হয়েছে। হ্যাঁ, চা গাছ? হ্যাঁ, সে তো শুনেছি ঠান্ডার দেশে আর বৃষ্টিতে হয়, তো এখানে এত চা গাছ? আচ্ছা বোকা হাতা লোক যা হোক, দেখছো না বাথরুমের পাশ থেকে রান্নাঘর পর্যন্ত কিরকম ঢাল বেয়ে থরে থরে চা গাছ বেরিয়েছে। এই জায়গাটা তো সর্বক্ষণ জল পাইবো। ওরে বাবা, কি সুন্দর, দুটি পাতায় একটি কুড়ি। আহা, তাহলে আর কি, মাথায় টকরি বেঁধে চায়ের পাতা তুলতে বেরিয়ে পড়ো। আরে দূর, মনেই তো পড়ছে না ওই গানটা, বলো না কি জানো? হ্যাঁ, ওই যে ধানগাছ তামাং, দুটি পাতায় একটি কুড়ি ধানগাছ। এই শোনো না, এই তুমি বেশ ধানগাছ তামাং হবে। হ্যাঁ, ওই পুবলুর নেপাল থেকে আনা ড্রেসটা পরে, মাথায় ধানগাছ তামাংয়ের টুপিটা পরে, আর ওই চুপ করো তো। এই গাছ গাছ করে আদি খেতার চোটে আমার তো জীবন যায়। এক কাপ চা দাও, মাথায় যন্ত্রণা করে ছাড়লে। এই শোনো না গো, এই চা পাতা তুলে তোমার জন্য চা বানাই। থাক, আমার আর চা খেয়ে কাজ নাই। চান করে একেবারে ভাত খেয়ে নেবো। ভাত বাড়ো, খেতে দাও। টিপাই রে, টিপাই। আহারা, দুটি পাতায় একটি চুড়ি, সবুজ বাগানে। বলো তো মোটু, কিসের তরকারি খাচ্ছ? কিসের আবার? এই তো, এটা কুমড়ো, এটা হলো আলু, এটা বেগুন। এ তরকারি তো তোমার পেটে সবজির ঘ্যাঁট চচ্চড়ি। হলো না মশাই, হলো না। সে তো ওই তোমার বাজার থেকে কিনে আনা আনাজের তরকারি, আর এ হলো আমার ছাদের বাগানের সবজির তরকারি। হ্যাঁ বলো, অন্যরকম টেস্ট কি না বলো? হ্যাঁ, আবার বাগান? চা বাগান থেকে বেরিয়ে সবজির বাগানে ঢুকে পড়লে? কোথায় পেলে এত জায়গা? কেন, ছাদে। অত বড় ছাদ থাকতে চিন্তা কিসের? ঢেঁড়স, বেগুন, কুমড়ো, পটল, উচ্ছে, ঝিঙে, পেঁপে, কাঁচা লঙ্কা, আলু, পেঁয়াজ, বাপরে বাপ, আরো আছে। আরে বাবা, খা। হ্যাঁ গো রানী, তুমি একটি বার ভেবে দেখেছো
এই যে পুরনো বাড়ির ছাদ, এত জল মাটি কখনো ধরে রাখতে পারে? ছাদ ভেঙে পড়বে তো। আরে না না, যা শিকড় বাকড় বেরিয়েছে না, ছাদকে আরো মজবুত করে ধরে রাখবে। হ্যাঁ, আর তাছাড়া সব সতেজ সবজি খেতে পাচ্ছ, পুষ্টি আর পুষ্টি, বলো। গোষ্ঠীর পিন্ডি। মোটেই না। এইভাবে কখনো সবজি চাষ হয়? সবুজায়ন, বুঝলে? সবুজায়ন। আমি সবুজায়ন করছি, দেখছো না? চারিদিকে গাছ না কাটার জন্য কত অভিযান চলছে। আমি গাছ পুঁতছি, বৃষ্টি আমি নামিয়েই ছাড়বো। হ্যাঁ, ওরে বাবা রে, এইভাবে হয় না রে সবুজায়ন। তার জন্য প্রস্তুতি লাগে। দেখো রানী, আর একটি বছর অপেক্ষা করো। রিটায়ার করার পর গঙ্গার ধারে উত্তরপাড়া বা কোন্নগরে একটা বাগান বাড়ি দেখে তোমার জন্য কিনে দেবো। ওখানে তুমি যত খুশি বাগান করো, লোক কেটি। ছে ছে, ওসব জায়গায় তো সবাই বাগান করতে পারে, কিন্তু এই খোদ কলকাতার বুকে বসে কে কবে নিজের বাড়িতে এত বড় বাগানের পরিকল্পনা করেছে? হ্যাঁ বলো। हमने किया, हमने। तुम्हारा बहू रानी ने किया। तुम देखना, यही बागान के लिए हमको एक राष्ट्रीय पुरस्कार मिलेगा। সালা পিন্ডি মিলে। হ্যাঁ, এইসব জঞ্জাল ঝাঁটাকে বিদায় করেগা। তখন তুমি মেরে পাস আগে কাঁদবে না, বুঝা? सुनो ना, सुनो ना, राग क्यों करता है? हाँ, राग क्यों करता है? তারপর কি করেছি জানতে? হ্যাঁ, ওই আটতলা সদর দরজার কাছে যে বড় চৌবাচ্চাটা, হ্যাঁ না, है ना बड़ा चौबाच्चा, उसमें मछली का चाष भी किया है। হ্যাঁ মানে हैं? হায় হায় ভগবান। রানী, তোমার মাথা সত্যি খারাপ হয়ে গেছে। কেন মাথা খারাপ কেন হবে গো? দেখো, তোমার রিটায়ার করার সময় হয়ে গেছে। বাজারের সাথে সাথে মাছ কেনার টাকাও তো কমাতে হবে নাকি? আমি কোথায় তোমার ভালোর জন্য এত কিছু করছি, আর তুমি যেন কেমন করো। আচ্ছা ভেবে দেখো, এতে তোমার কত সাশ্রয় হচ্ছে। হ্যাঁ, তা তো বটেই। এরপর তুমি চায়ের দুধের জন্য গরু পুষবে। হ্যাঁ, দরকার বলে বুঝতে হবে বই কি। মানে রাখবে কোথায়? কেন গো? ছাদে, ছাদে রাখবো। হ্যাঁ, শোনো শোনো, শান্ত মাথায় ভেবে দেখো, ওই গরুর দুধ থেকে রোজগারের চাটা তো হবে, তারপর মাঝে মাঝে ছানাটা, মানে ওই ছানার আর ডালনাটা, হ্যাঁ, তারপরে ঘিটা, মাখনটা, তারপর গরুর গোবরে ছাদের ওই অতগুলো গাছের সারও দেওয়া হবে। আবার ছাদের ওই অতগুলো গাছের এক্সট্রা ঘাস পাতাতে গরুর খাবারেরও জোগাড় হবে। কি ঠিক কি না? বলো বলো, বুদ্ধি হ্যাস কি না? বলো বলো। হ্যাঁ, মানেটা হলো ওই কি বলে যেন, ওই গরু দুধে গরু তাজা। দেখ কি যেন বলি। কি গো, চুপ করে আছো কেন? বলো না, বলো। হ্যাঁ, বিশ্বাস করো রানী, আমি কাঁদবো না হাসবো কিছুই বুঝতে পারছি না। একবার মনে হচ্ছে তুমি যা যা করছো সব ঠিক করছো, পরক্ষণেই মনে হচ্ছে পাড়া প্রতিবেশী আমাদের দুজনকে চ্যাং দোলা করে হয় জেলে আর না হয় পাগলা গারদে দিয়ে আসবে। দুর্বোকা, অত ভেবো না। চারিদিকে দেখছো না আকাল পড়েছে, আকাল। বৃষ্টি তো হচ্ছেই না গো, কিচ্ছু ভালো নেই। খাবার গাছ সব শেষ হয়ে যাচ্ছে। পৃথিবীটা একেবারে শেষের খাতায় এসে দাঁড়িয়ে গেছে। তাই তো আমি সব জোগাড় করে মজুত করে রাখছি নিজের বাড়িতেই, যাতে তোমার কোনো অসুবিধা না হয়, বুঝেছো? এইভাবে একা একা হয় না রানী, সবাইকে সাথে নিয়ে ধ্বংসের হাত থেকে পৃথিবীকে রক্ষা করতে হয়। সচেতনতা আনতে হবে সকলের মধ্যে, তবেই তো শেষের হাত থেকে পৃথিবীকে বাঁচাতে পারবে। আরে বাবা, ঘর থেকেই তো শিক্ষাই শুরু। আগে আমি তো করি, তবে না 10টা লোককে শেখাতে পারবো। না না, সে পারে তো ভোরবেলা
সকালবেলা উঠে চারদিকে যখন সবুজ দেখবে তখন মন আর চোখ সব ভালো হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু শোবো কি করে? যা মশা! সারা বাড়ি জুড়ে গাছগাছালির জঙ্গলে মশায় পোকায় ভর্তি, কামড়ে হাত পা সব ফুলিয়ে দিল তো। দাঁড়াও দাঁড়াও, একটা বুদ্ধি এসেছে। ওই এক টুকরো পাঁঠার মাংস ফ্রিজ থেকে বার করে ওই ঘরের মধ্যে ছুঁড়ে দাও দিকে নি, তাহলে দেখবে মশা মাছি পোকা মাকড় সব ওই দিকেই চলে গেছে। আসলে কি জানো তো, এখানে না অল আউটে কোনো কাজ হবে না। আর গুড নাইট কয়েল জ্বালালে যদি আগুন লেগে দাবানল হয়ে যায়। কি যা তা ভয়ঙ্কর সব কথা বলছো! চুপ করো, আর আর মশারিটা একটু টাঙিয়ে দাও। খাটের চারদিকে চারটে বড় বড় গাছ, একাই তার ডালেই মশারির চারটে খুঁত বেঁধে দিলেই তো হলো। হ্যাঁ, এখন এখন ঘুমাতে পারলে বাঁচি। রানী, রানী, এই রানী, এ কিসের আওয়াজ গো? কি হলো আবার? ঘুমাও তো। এই বাবা দেখো না, বাঘ সিংহের আওয়াজ হচ্ছে তো। আরে হাঁদারামের কথা শোনো, জঙ্গলের মধ্যে বাঘ সিংহ থাকবে না তো কি তোমার মতো ভিতর ডিম থাকবে? আরে এই কি বলছো তুমি? কুম্ভকর্ণের মতো ঘুমাচ্ছ? ওঠো ওঠো বলছি। ঘরের মধ্যে বাঘ সিংহ ঢুকেছে, ওদিকে সাপের ফোঁস ফোঁস শব্দ হচ্ছে। আর বাজবে না, বাজবে না, এখনই সাবাড়ে করে দেবে। ওরে বাবা রে! তোমায় তো তাই বললাম, মাংস টুকরোটা ওই ঘরের মধ্যে ছুঁড়ে ফেলো এখন না। ওরে বাবা রে! ওই দেখো বাঘ সিংহের লড়াই শুরু হয়েছে বোধহয়। আর কেউ বাঁচবো না আমরা, আর কেউ বাঁচবো না। আরে না গো না, বাজ পড়ছে, বৃষ্টি হচ্ছে আমাদের বাড়ির ওপরে। ঘরের পাশ দিয়ে নদী বয়ে যাবে, আর কোনো কষ্ট থাকবে না, বুঝলে? আমি বাঁচাতে পেরেছি আমার পৃথিবীকে। ইয়াহু! রানী, ইয়াহু! তুমি বাঁচিয়ে দিয়েছো পৃথিবীটাকে। ইয়াহু! ইয়াহু! ওরে বাবা রে, ওরে বাবা রে, কি জোর ঘুষি মারে রে! মা গো মা, আমার ঘাড়ের উপরে উঠে পড়েছো। গেলাম মা গো, আমি গেলাম। ওরে বাবা রে, ও মা। কি হলো? কি হলো রানী? কি হলো? তুমি কাতরাচ্ছ কেন? কাতরাচ্ছ কেন? আগে আমার বাতির ব্যথা, তার উপরে ঘাড়ের উপর উঠে চিৎকার করছো, ঘুষি মারছো। মা গো মা, মরণ দশা! কি সব ভয়ানক ভয়ানক স্বপ্ন দেখবে আর আমাকে মারবে? আরে এ কি? বৃষ্টি হচ্ছে না? হ্যাঁ, হ্যাঁ, আমি এতক্ষণ স্বপ্ন দেখছিলাম। হ্যাঁ, 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 তুমি ঠিকই বলেছো। হ্যাঁ গো, এতদিন বাদে বৃষ্টি এসেছে রানী, এতদিন বাদে বৃষ্টি এসেছে। যাও, চালানো বন্ধ করো। না না, আমি নামবো না, ঘন জঙ্গল। আরে বাবা, কোথায় জঙ্গল? এটা তো ঘর রে বাবা। ও ভয়ানক ভয়ানক স্বপ্ন দেখবে খালি। আলোটা জ্বালাও না গো ভিতরটি। রানী, আগে কথা দাও, তুমি খালি বাড়িতে নয়, সারা শহরে গাছ পুঁতবে। বলো, কথা দাও। আচ্ছা বাবা, কথা দিলাম, কিন্তু কি স্বপ্ন দেখলে সেটা তো বললে না, বলো। হ্যাঁ, কাল বলবো। শুধু এটা জেনে রাখো যে আমরা সবাই মিলে পৃথিবীটাকে ধ্বংসের হাত থেকে বাঁচিয়ে তুলেছি। সেটা তুমি ঠিকই বলেছো গো।